চোরায় সবাই জয়েন করে নে। ফাইনালি প্রবলেম সলভ। বাকিরা চলে আয়। ওকে, আজকে আমরা একটা নতুন জিনিস শুরু করব। কমজন কেন রি? দেখ, আজকে ভেক্টরের সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটাতে সবচাইতে বেশি টাইম আমাদের যাবে, স্পাইজেলের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3 তো শেষ হয়েছে। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ হয়ে গেলেই আমি মেকানিক্সটা শুরু করতে পারবো। মানে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভের পর তোদের আসে ভেক্টর ইন্টিগ্রেশন, কিন্তু আমি ভেক্টর ইন্টিগ্রেশন করাবো না। কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট দিয়ে তোর মেকানিক্স শুরু হয়। মেকানিক্সের প্রথম টপিকই হলো তোর ভেলোসিটি, অ্যাক্সিলারেশন ইন ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম। তো সেইটা দিয়েই আমরাও শুরু করব। জাস্ট তার আগে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ পুরোটা শিখতে হবে, এবং এই চ্যাপ্টারের সমস্ত রকম প্রবলেম সলভ অ্যান্ড আনসলভ দুটো রকমই প্রবলেম তোদের করে নিতে হবে। দেখ, আমি সিম্পলি তোদেরকে আগে বলি অপারেটর। অপারেটর সম্পর্কে তোদের কোনো আইডিয়া আছে? তোরা ফাংশনস জানিস, ঠিক আছে? অপারেটর মানে যেটা অপারেট করে, যেমন ডিডিএক্স, এইটা একটা অপারেটর। এই অপারেটর এফএক্স এর উপর অপারেট করে এফএক্স টাকে চেঞ্জ করে জি অফ এক্স করে দেয়। সো ডিডিএক্স ইজ অ্যান অপারেটর, ইউ নো ইট। তোরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছিস, সেখানে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এই তিন ধরনের অপারেটর সম্পর্কে তোরা শুনেছিস। তো অপারেটর মানে যেটা একটা ফাংশনের উপর অপারেট করবে, করে ফাংশনটাকে চেঞ্জ করবে। তো একটা বেশ অপারেটর এন্ড ফাংশন নিয়ে একটা মজার জোকস রয়েছে। মানে কি হচ্ছে, একটা কনভোকেশন হচ্ছে, বা বলতে পারিস রিউনিয়ন হচ্ছে সমস্ত ফাংশনসের, যত রকম ফাংশনস তুই জানিস আর কি, সেই ফাংশনস গুলোর একটা রিউনিয়ন হচ্ছে। মানে সাইন ফাংশন আছে, কোসাইন ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, হাইপারবোলিক ফাংশন আছে, এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, প্যারাবোলিক, হাইপারবোলিক, সার্কুলার, সমস্ত ফাংশনস গুলো এক জায়গায় এসে তাদের একটা রিউনিয়ন হচ্ছে। ওকে, তো এই রিউনিয়নের মাঝে হঠাৎ করে মানে একটা রিউমার ছড়ায় আর কি, যে খাবার দাবার পার্টি সাটি হচ্ছে আর কি কনভোকেশনের মধ্যে। সেখানে হঠাৎ করে একটা গুজব ছড়ায়, সেটা হলো যে ডিডিএক্স ইজ কামিং। ডিডিএক্স মানে ইউ নো দিস ইজ অ্যান অপারেটর, সেইটা ওই কনভোকেশন বা প্রোগ্রামের মধ্যে আসছে। এবার এই ডিডিএক্স আসার খবর শুনে সমস্ত ফাংশনস গুলো পালিয়ে যায়, খাবার দাবার সব ছেড়ে সব ফাংশনস গুলো পালিয়ে যায়, এক্সেপ্ট দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন। বুঝে গেল? মানে ওরা খবর পেয়েছে যে দুটো অপারেটর আসছে, একটা হলো ডিফারেন্সিয়াল অপারেটর মানে ডিডিএক্স, আর একটা হলো ইন্টিগ্রেশন অপারেটর। তো এই অপারেটর আসার খবর শুনে সব ফাংশনস গুলো খাবার দাবার ছেড়ে পালিয়ে যায়,
except the exponential function. কারণটা কি, যে এক্সপোনেনশিয়াল ফাংশনে তুই ডিফারেন্সিয়েট কর আর ইন্টিগ্রেশন কর, এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ তোর সেমই থাকে, ইট। তো এটা জাস্ট একটা জোকস আর কি। তো এই হলো অপারেটর আর ফাংশন, যে ফাংশনের উপর অপারেটর গুলো অপারেট করবে, করে ফাংশনগুলোকে চেঞ্জ করে দেয়। যেমন এখানে fx ফাংশন ছিল, সেটাকে gx করে দিয়েছে। তো অপারেটর যখন বললাম, I must mention linear operator. What is called linear operator? Linear operator, like any operator E is said to be linear. যে কোনো অপারেটর, any operator is said to be linear. any operator a হলো অপারেটর, এইটাকে আমরা লিনিয়ার বলবো if it satisfy linear combination of two functions c1 f1 c2 f2, f1 and f2 দুটো ফাংশনের এখানে লিনিয়ার কম্বিনেশন, c1 c2 আরবিট্রারি কনস্ট্যান্ট। if যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে a c1 f1 প্লাস a c2 f2, একটা ফাংশনকে আমরা লিনিয়ার বলবো যদি সেই ফাংশন এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, তবে সেটাকে লিনিয়ার বলবো। যেমন সিম্পল এক্সাম্পল হলো ddx। is linear. একটা লিনিয়ার অপারেটর, ঠিক আছে। অথবা তোকে প্রমাণ করতে বললো যে সাপোজ ধর একটা অপারেটর এইরকম রয়েছে, একটা অপারেটর ধর এইরকম রয়েছে যে এ হলো একটা অপারেটর, এটা একটা ফাংশনের উপর অপারেট করলে ফাংশনটাকে স্কোয়ার করে দেয়। এ হলো একটা অপারেটর, এটা একটা ফাংশনের উপর অপারেট করলে ফাংশনটাকে স্কোয়ার করে দেয়। তোকে চেক করতে হবে whether the operator is linear or not। কি করবি, সব সময় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে আমরা করব। এ অপারেটর প্রথমে c1 লিনিয়ার কম্বিনেশনের উপর অপারেট করছে, করলে কি হবে, এর স্কয়ার হবে। এ অপারেটর এই লিনিয়ার কম্বিনেশন c1 f1 প্লাস c2 f2 এর উপর অপারেট করছে, করলে এটা কি হচ্ছে, স্কয়ার হচ্ছে। রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে, এটা। সো LHS not equal to RHS, তার মানে কি A is not linear। সো এইরকম ভাবে আমরা চেক করতে পারি লিনিয়ার অর নন লিনিয়ার অপারেটর। এখানে এ অপারেটরটা ফাংশনের উপর অপারেট করলে ফাংশনটাকে স্কোয়ার করে দেয়, সো এক্ষেত্রে এই অপারেটর কিন্তু লিনিয়ার নয়। সো আমি এই পর্যন্ত তোদেরকে বললাম একটা অপারেটর কি, জাস্ট বেসিক ডেফিনেশন, তারপর লিনিয়ার অপারেটর কি সেইটা আমরা প্রমাণ করলাম। এবার দেখ ডিফাইন a 3D vector operator
অপারেটর তার উপরে ভেক্টর সাইন, 3D ভেক্টর অপারেটর আমি একটা ডিফাইন করলাম এইরকম ডেল্টা সাইন দিয়ে, তার মাথায় ভেক্টর চিহ্ন। কিরকম ভাবে? I del del x, j del del y, k del del z. You know these things, del del x, del del y, del del z, এরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে আমরা শিখেছি। ডেল ডেল x মানে এ শুধুমাত্র x এর উপরই অপারেট করে, বাকি সমস্ত ভেরিয়েবলকে কনস্ট্যান্ট রাখে। ডেল ডেল y মানে শুধু y এর উপরই অপারেট করবে, বাকি সব ভেরিয়েবলস গুলো কনস্ট্যান্ট হবে। অ্যান্ড সিমিলার থিংস ফর z, ডেল ডেল z। সো আমরা একটা 3D ভেক্টর অপারেটর ডিফাইন করলাম ডেল, যার নাম হলো, এর নাম হলো ডেল অর ন্যাবলা অপারেটর। এই ভেক্টরটার নাম হলো ডেল অপারেটর অর ন্যাবলা অপারেটর। ওকে, this 3D vector operator, this 3D vector operator, that is del operator, can operate on a scalar function. Like this vector operator can operate on a scalar function, as well as it also can operate, on a vector function. It also can operate on a vector function. যেহেতু অপারেটর ইটসেলফ একটা ভেক্টর অপারেটর, এটা ভেক্টরের উপর অপারেট করলে দু রকম ভাবে অপারেট করবে। অন এ ভেক্টর ফাংশন ভায়া either dot product or cross product. Dot product or cross product. That is, ডেল অপারেট করছে একটা স্কেলার ফাংশন ধর f x y z এর উপর। ডেল অপারেট করছে একটা স্কেলার ফাংশন f x y z এর উপর। এটা হবে, this is called gradient of f x y z। এইটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। এবার ডেল অপারেট করতে পারে একটা ভেক্টর ফাংশনের উপর। কি বলেছি? ভায়া আইদার ডট প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট। তো প্রথমে আমি ডট প্রোডাক্ট ধরলাম, del dot a। আজকে চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাবো। ভালো লাগছে না, বারবার ফোন করছি। A3 কেকা ভায়া ডট প্রোডাক্ট অপারেট করছে, তাহলে এইটা কি হবে রে? This is called divergence of a vector. And যেহেতু ডট প্রোডাক্ট হলো এটা, it must be a scalar quantity.
It must be a scalar quantity. Note, আমরা জানি a dot b is equal to b dot a, বাট এটা মাথায় রাখবি ডেল ডট a কিন্তু নট ইকুয়াল টু a dot del, কারণ অপারেটরের রাইট সাইডে কোনো ভেক্টর থাকা বা ফাংশন থাকা আর লেফট সাইডে কিছু থাকা দুটো কিন্তু ডিফারেন্ট। কারণ এইটার মানে কি, এইটার মানে কিন্তু হচ্ছে a1 del del x, a2 del del y, a3 del del z করে দেখ, এটাকে এখানে নিয়ে আয়, এটাকে এখানে নিয়ে আয়। সো এটা ইটসেলফ কিন্তু একটা অপারেটর। সো এটা মাথায় রাখবি যে আমরা ডট প্রোডাক্ট করার সময় দেখেছি যে ডেল ডট a ডট b ইজ ইকুয়াল টু b ডট a, কিন্তু এটা মাথায় রাখবি ডেল ডট a কিন্তু নট ইকুয়াল টু a ডট ডেল। কারণটা হলো যে ডেল হলো একটা অপারেটর। সো অপারেটরের রাইট সাইড এন্ড লেফট সাইড খুব ভাইটাল। অপারেটর লেফট সাইডে পুরো ব্ল্যাঙ্ক দেখে, পুরো ব্লাইন্ড, লেফট সাইডের কোনো কিছুকে অ্যাফেক্ট করে না। বাট অপারেটর তার রাইট সাইডে যা পাবে তাদের প্রত্যেকের উপরই তোর কিন্তু অপারেট করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, and it must be a linear operator. You can check it. Del is a linear operator because del is the composition of del del x, del del y, del del z, and you know del del x, del del y, del del z all are linear. Okay, so this is called divergence of a vector. Now del এরকম করেও অপারেট করতে পারে একটা ভেক্টরের উপর। তাহলে স্কেলার ফাংশনের উপর আরবিট্রারিলি এমনি অপারেট করছে, যেটাকে গ্রেডিয়েন্ট বলছি। ভেক্টরের উপর কিন্তু ভায়া ডট প্রোডাক্ট অর আমি কি বলেছি ভায়া ক্রস প্রোডাক্ট কিন্তু এ অপারেট করবে, ডেল ক্রস এ। খুব স্বাভাবিকভাবে এইটা কি দাঁড়াবে রে? ওকে, ডেল ক্রস এ এটা কিন্তু ইটসেলফ একটা ভেক্টর কোয়ান্টিটি। এইটাকে আমরা বলছি কার্ল অফ a vector. So we define gradient of fxyz, we define divergence of a, we also define curl of a vector. এই তিনটে জিনিস নিয়েই আমরা এখানে খেলবো, মানে সরি আমরা এখানে স্টাডি করব যে ডেল বলে একটা ভেক্টর, 3D ভেক্টর লিনিয়ার অপারেটর আমরা ডিফাইন করলাম। এটা স্কেলার ফাংশনের উপর অপারেট করলে এটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট। ভেক্টরের উপর যখন অপারেট করবে it must operate either via dot product or cross product. যদি via dot product অপারেট করে then it's called divergence of a, যদি তোর ক্রস প্রোডাক্ট এর মাধ্যমে তোর অপারেট করে then it's called curl of a. এই তিনটে জিনিসই আমরা এই চ্যাপ্টারে কিন্তু ডিসকাস করব। আমি একটা জিনিস তোদের আগের প্রিভিয়াসলি পড়াতে গিয়ে বলিনি, that is called projection of a vector. Like projection of a vector. Okay, projection of a vector ki suppose that you have a vector this and you want to take the projection along this direction. So this is vector A, we want to take the projection of A on B. Like here we want to take the projection of A vector along the direction of B vector. Here we want to take the projection of A vector along the direction of B vector.
Here we want to take the projection of A vector along B vector. আমরা এখানে এই কি হবে রে, কেউ বল দেখি একটু। কেউ বল দেখি। প্রজেকশন কোনটা রে? দিস ইজ দা প্রজেকশন না? তাহলে এইটা যদি থিটা হয়, এইটা কত হবে প্রজেকশনটা? a cos থিটা। এই ভেক্টরের প্রজেকশন মানে কি? এইটা তো পুরো এই পোরশনটা। This portion, this is the projection of A vector on B. B এর উপর প্রজেকশন। তাহলে কি হবে? We know A dot B projection of A along B মানে যে ভেক্টরের ডিরেকশনে প্রজেকশনটা নিবি, যে ভেক্টরের ডিরেকশনে প্রজেকশনটা নিবি, সেই ভেক্টরের ইউনিট ভেক্টরের সাথে জাস্ট ডট প্রোডাক্ট করতে হবে। Okay, so this is the projection of A vector along the direction of B. Okay, বোঝা গেল? তাহলে যে ডিরেকশনে তুই প্রজেকশন নেবি তার ইউনিট ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করে দিলেই তুই কিন্তু প্রজেকশনটা পেয়ে যাবি। Okay, like gradient heading there. Heading the gradient.
ওকে, গ্রেডিয়েন্টটা কি? ডেল অপারেটর কে ডেল এফ ডেল জেড। ওকে, এইটা ধর f(x, y, z) is equal to constant is a function, এইটা ওকে, এইটা ধর f(x, y, z) is equal to constant একটা ফাংশন, আর এইটা হলো আর পয়েন্ট। পি পয়েন্ট XYZ। আমি আর একটা পয়েন্ট ধরলাম, এই সারফেসের উপর f(x, y, z) is equal to constant, যেটা হলো r প্লাস dr, এইটা হলো x প্লাস dx, y প্লাস dy, z plus dz, and obviously this is point q, তাহলে এইটা হবে আমার dr ভেক্টর। ওকে, আমি f(x, y, z) is equal to constant একটা সারফেস কনসিডার করলাম, সারফেসের উপর একটা পয়েন্ট p যেটা x, y, z যার কোঅর্ডিনেট, আর একটা পয়েন্ট আমি ধরলাম q যেটা হলো x plus dx, y plus dy, z plus dz। ওকে, look here p and q, here p and q are very very closed, here p and q are very very closed, p and q are very very closed to each other, such that dr vector lies on the surface f(x, y, z) equal to constant, lies on the surface f of x, y, z is equal to constant about the point x, y, z, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট এতটাই ক্লোজ টু ইচ আদার যে dr ভেক্টরটা এই p পয়েন্টের অ্যাবাউটে এই সারফেসের উপরই থাকবে। ক্লিয়ার? df is equal to কি রে? আমি শিখিয়েছি এগুলো, ইকুয়াল টু 0, যেহেতু f কনস্ট্যান্ট। df মানে কি? del f del x dx, del f del y dy, del f del z dz, and this must be equal to 0. Implies
ওকে, ওকে, এইটা মানে কি রে? এটা কি? গ্র্যাড এফ, আর এখানে দেখ আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই এক্স জে ওয়াই কে জেড। ডিআর ভেক্টর কি হবে তাহলে? ডট dr equal to 0. Grad f dot dr equal to 0. Therefore, grad f is perpendicular হ্যাঁ বল। হ্যাঁ আমি রাত্রে ফোন করি রে, আমি ক্লাস নিচ্ছি এখন। হুম 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 ওকে, তাহলে grad f dot dr equal to 0 মানেটা কি? Therefore grad f is perpendicular to dr vector, and here dr vector lies on the surface f of xyz equal to constant, about the point xyz. Hence grad f is a vector which is perpendicular to f of xyz equal to constant about the point xyz. Okay, normal to the surface f of xyz equal to constant about the point xyz. Hence it is also called normal derivative of f of xyz equal to constant about the point
x, y, z. About the point x, y, z. Hence, we can take the projection of grad f, along any arbitrary direction d cap which is given by গ্র্যাড এফটা হলো এই পয়েন্টের নরমাল ডিরেকশনের ডেরিভেটিভ। এটা গ্র্যাড এফ, যেটাকে আমরা নরমাল ডেরিভেটিভ বলছি। I said you can take the projection of grad f along any arbitrary direction d cap. Then it will be the projection of grad f along any arbitrary direction d cap is grad f dot d cap. This is called the directional derivative of about the point x, y, z along d cap. This is called the directional derivative of f of x, y, z equal to constant about the point x, y, z along d cap. This is called directional derivative. So here I discuss the geometrical significance of gradient of f. Gradient of f মানেই হলো f x, y, z এই সারফেসের x, y, z পয়েন্টে নরমাল ডিরেকশনে একটা ভেক্টর। এখান থেকে নরমাল ডেরিভেটিভ টার্মটা কি আমি ডিফাইন করলাম, ডিরেকশনাল ডেরিভেটিভ টার্মটা কি আমি ডিফাইন করলাম। ওকে, ইউনিট নরমাল কিভাবে বের করব? যে কোনো একটা সারফেস উই হ্যাভ এ সারফেস we want to find out the unit normal at the point x, y, z or x naught, y naught, z naught. We have a surface, we want to find out the unit normal of f of x, y, z equal to constant about the point x, y, z, which is given by n cap unit normal. গ্র্যাড f টা কি রে? x, y, z পয়েন্টে f সারফেসের উপর নরমাল ডিরেকশনে ভেক্টর। সো ইউনিট নরমাল মানে কি? জাস্ট মডিউলাস দিয়ে ডিভাইড করে দিতে হবে। এবার সামনে তুই একটা প্লাস মাইনাস সাইন দিতে পারিস, কারণ ইউনিট নরমাল মানে এই দিকেও হতে পারে, ডাউনওয়ার্ড ডিরেকশনও হতে পারে। তাহলে তোকে মেনশন করতে হবে আউটওয়ার্ড নরমাল আর ইনওয়ার্ড নরমাল। সো গ্র্যাড এফ যেহেতু নরমাল ডিরেকশনে ভেক্টর এফ অফ এক্স, ওয়াই, জেড ইকুয়াল টু কনস্ট্যান্টের, তার মডিউলাস দিয়ে ডিভাইড করলে উই উইল গেট ইউনিট নরমাল। ওকে, বোঝা গেল? প্রবলেম একটা করা যাক।
আমি কেন প্রথমে ভেক্টর শুরু করিনি বুঝতে পারছিস? এই যে আমি df ইজিক্যাল টু ডেল এফ ডেল এক্স ডিএক্স, ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই, ডেল এফ ডেল জেড ডিজেড আমি করলাম, তোদের কোনো সমস্যাই হলো না, কারণ আমি অলরেডি করিয়েছি। সুতরাং আমার পড়ানোর প্রসেসটাই এরকম যে আমি তোকে যখন কোনো একটা ক্লাস করাবো সেই ক্লাসের অ্যাসোসিয়েট সমস্ত জিনিস তোকে দেখবি আগে ভাগে শিখিয়ে দেওয়া হয়েছে। So that f dash r r cap, obviously f dash r টা হলো এটা প্রমাণ করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস। কর দেখি, প্রমাণ কর দেখি, কর দেখি কেমন পারিস। কেউ হলে রেসপন্স করবি, চুপ করে থাকবি না। কেউ হলে বলবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর একটু। হয়েছে? কিরে হলো?
পারিসনি কেউ? শুভজিৎ করেছিস। দেখ, গ্র্যাড এফ আর এটা ডেল আর ডেল আর ডেল জেড, তাই তো? নাও আর ইজ ইকাল টু কি রে, বা আর স্কয়ার ইজ ইকাল টু টু এক্স। তো ডেল ডেল এক্স যদি করি তাহলে ডেল আর ডেল এক্স কি হচ্ছে, এক্স বাই আর। সিমিলারলি ডেল আর ডেল ওয়াই কি পাবি, অ্যান্ড ডেল জেড ডেল আর, এগুলো সিমিলারলি করে। তাহলে এখানে গ্র্যাড এফ আর কমন যদি আসে, ডেল এফ ডেল আর, আই এফ শুধুমাত্র আর এর ফাংশন, আর ডিএফ ডি আর একই জিনিস। এটা কি আসবে, এই ধরনের অঙ্ক তোদের পরীক্ষাতে আসবে। অদ্রিজা করেছিস, ওকে, ভেরি গুড। তো এই হলো গ্রেডিয়েন্ট, ডিরেকশনাল ডেরিভেটিভ বলেছি, নরমাল ডেরিভেটিভ বলেছি। এবার আমি অন্য একটা জিনিস শুরু করে দিই, দ্যাট ইজ কল্ড ডাইভারজেন্স। ডেল ডট এ মানে কি, এইটা হলো ডাইভারজেন্স অফ এ। ওকে,
একটা প্যারালোপিড দেখতে পাচ্ছিস, এর ঠিক সেন্টারে একটা পয়েন্ট কনসিডার করেছি XYZ। GH XYZ এই হলো আমার কোঅর্ডিনেট সিস্টেম। আমি ধরলাম ফ্লুইড লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে ফ্লো হচ্ছে। এর লেন্থ হলো ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড। ঠিক আছে, velocity of the fluid at the point P Okay, velocity of the fluid at the point P is given by this. তাহলে এই পয়েন্টে Vx x y z ভেলোসিটির x কম্পোনেন্ট, তার এই পয়েন্টে কত হবে রে? আর এই পয়েন্টে কত হবে? y, z। আমি শুধুমাত্র x কম্পোনেন্ট নিয়ে ভাবছি, y z টাকে আমি সিমিলারিটি করে দেব। আমি ভেলোসিটির x কম্পোনেন্ট তোর a b c d ফেসে আর e f g h ফেসে কত হয় সেইটা আমি দেখছি। ওকে, আমি প্রথম দিন ক্লাসে তোদের টেলর সিরিজ করিয়েছিলাম, জাস্ট রিমেম্বার। প্রথম দিন ডে 1 ক্লাসে তো টেলর সিরিজকে যদি আমি এখানে ইউজ করি এন্ড হায়ার টার্মস গুলোকে যদি আমি ইগনোর করি, তাহলে এটা কি হবে রে? neglecting the higher terms। দেখো yz টাকে বাদ দে, আমি যেহেতু x কম্পোনেন্ট নিয়ে ডিল করছি। neglecting the higher terms, এখানে কি হবে? neglecting the higher terms,
like amount of fluid entering into the elementary volume, amount of fluid entering into the elementary volume through ABCD in per second due to the flow along x-axis, is given by এরিয়াটা কত রে? ভেলোসিটি ইনটু এরিয়া, সেটা কি হবে? ভলিউম না? এই ফেস এবিসিডি ফেসিয়াল এরিয়াটা কত? ডেল্টা ওয়াই ডেল্টা জেড, আর তার সাথে যদি ভেলোসিটিটা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? ভেলোসিটি ইনটু এরিয়া মানে কি? ভলিউম পার সেকেন্ড। ডাইমেনশনটা দেখ, ভেলোসিটি মানে কি? লেন্থ পার মিনিট টাইম, লেন্থ ইনটু এরিয়া মানে কি? ভলিউম। তাহলে এই অ্যামাউন্ট অফ ফ্লুইড এন্টার করছে ইনটু দ্য এলিমেন্টারি ভলিউম ডিউ টু দ্য ফ্লো অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস ইন পার সেকেন্ড থ্রু দ্য ফেস ABCD। এটা দিয়ে কি হবে রে? বেরিয়ে যাবে। লেখ similarly amount of fluid diverges or exit through EFGH in per second due to the flow along positive x-axis delta y delta z। Therefore net amount of fluid diverges in per second due to the flow along positive x-axis from the elementary volume delta x delta y delta z is given by
নেট কতটা বেরোচ্ছে, যে অ্যামাউন্ট বেরোচ্ছে মাইনাস যে অ্যামাউন্ট এন্টার করছে, ইকুয়াল টু কত? ওকে, similarly amount of fluid diverges from the elementary volume delta x, delta y, delta z, delta x, delta y, delta z in per second due to the flow along positive y and z axis are respectively okay, therefore total amount of fluid diverges per second per unit volume. Amount of fluid diverges per second per unit volume due to the flow along all directions is given by this. এটা মানে কি রে? ডেল ডট ভি, এটাকেই আমরা বলি ডাইভারজেন্স অফ ভি। এটাই ডাইভারজেন্স অফ ভি এর ডেফিনেশন, ডি ভি। এটা তো ডেল ডট ভি, এটাই হলো ডাইভারজেন্সের ডেফিনেশন। তাহলে এইটা কি? নেট অ্যামাউন্ট অফ ফ্লুইড পার সেকেন্ড পার ইউনিট ভলিউম ডাইভার্স করছে ডিউ টু দ্য ফ্লো অ্যালং অল ডাইরেকশনস। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ডাইভারজেন্স। এবার ইফ ডেল ডট ভি গ্রেটার 0 হয়, তার মানে নেট বেরোনোটা কি পজিটিভ। নেট বেরোনো পজিটিভ হওয়া মানে কি? এখানে কোনো না কোনো একটা সোর্স এক্সিস্ট করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? V is a source field
যদি এখানে এই ডেফিনেশনটা কি, এটা হলো নেট বেরোচ্ছে, এই নেট বেরোনোটা যদি নেগেটিভ হয়, নেট বেরোনোটা যদি নেগেটিভ হয়ে যায়, তুই বলছিস -5 টাকা লাভ, তার মানে কি 5 টাকা ক্ষতি, তাহলে ডেল ডট ভি লেস দেন 0 যদি হয়, নেট বেরোনোটা নেগেটিভ যদি হয়, তার মানে এখানে কি হচ্ছে, কনভার্স করছে, এখানে এন্টার করছে। সেটা কোন ক্ষেত্রে হয়, সিং ফিল্ডের ক্ষেত্রে। যদি নেট বেরোনোটা 0 হয়ে যায়, তার মানে কি এখানে তো এখান থেকে বেরোচ্ছেও না, এখানে এন্টারও করছে না, সেটা কোন ক্ষেত্রে হয়, সেটাকে কি বলি আমরা, সলিনয়েডাল। This is called solenoidal field. তাহলে del dot v greater 0 means v is a source field, del dot v less 0 means v is a sink field, del dot v equal to 0 means v is a solenoidal field. Okay, তাহলে এই হলো সোর্স, সিঙ্ক অ্যান্ড সলিনয়েডাল ফিল্ড। del dot v greater 0, less 0 and equal to 0. This is the physical significance of divergence. এটাই হলো ডাইভারজেন্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স। বোঝা গেল? সেম স্পিড মানে ক্লাসিক কেমিস্ট্রি। বল কোন জায়গা, বল রে। আরে বাবা, টোটাল লেন্থটা কত, বন্ধ কর, মিউট কর। এই টোটাল লেন্থটা কত, ডেল্টা এক্স তো। তাহলে এই পয়েন্টটা যদি এক্স হয়, এই পয়েন্টটা যদি এক্স হয়, টোটাল লেন্থটা হলো ডেল্টা এক্স, তাহলে এই পয়েন্টটা কত হবে, এক্স মাইনাস ডেল্টা এক্স বাই 2, আর এই পয়েন্টটা কত হবে, এক্স প্লাস ডেল্টা এক্স বাই 2। এটাই বললাম, এই টোটাল লেন্থটা ডেল্টা এক্স, তাহলে এইটা যদি এক্স হয়, তাহলে কত হবে, এক্স মাইনাস ডেল্টা এক্স বাই 2, এইটা হবে এক্স প্লাস ডেল্টা এক্স বাই 2। অর্কদীপ হাসান, ক্লাসিক কেমিস্ট্রি, তোর কোশ্চিনটা বুঝতে পারলাম না, যদি ক্লাসিক কেমিস্ট্রি। ওকে, আরেকটা জিনিস আমি তোদেরকে জাস্ট বলে দিই অঙ্ক করার জন্য, আমি রবিবার গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ শেষ করব। আসলে দেখ, ব্যাপারটা হলো মেকানিক্স শুরু করলে তোদের খুব কঠিন লাগবে এখন, আর এই ভেক্টরের এই কনসেপ্টগুলো থেকে গেলে তোর মেকানিক্স তখন জলভাত মনে হবে। আমি যদি ক্যালকুলাস না পড়িয়ে এই ভেক্টর পড়াতাম, টেলর সিরিজ না পড়িয়ে যদি আজকের ক্লাসটা নিতাম, তাহলে বুঝতেই পারছিস তোদের কেমন পারতো, সরি মানে কেমন লাগতো। নেক্সট হলো কার্ল অফ এ ভেক্টর। কার্ল অফ এ ভেক্টরের ক্ষেত্রে ইউ নো ডেল ক্রস এ আই জে কে A1, A2, A3, you know this. আমি জাস্ট বলে দিই, এটা পরে প্রমাণ করব। If I will show it later, del cross A not equal to 0, A is called rotational vector field. যদি কোনো ভেক্টরের কার্ল নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেইটাকে আমরা বলবো রোটেশনাল ভেক্টর ফিল্ড। আর যদি ইকুয়াল টু 0 হয়, ইরোটেশনাল ভেক্টর ফিল্ড।
কোনো ভেক্টরের কার্ল জিরো হওয়া মানে সেটা ইরোটেশনাল ভেক্টর ফিল্ড, আর নট ইকুয়াল টু জিরো হওয়া মানে সেটা রোটেশনাল ভেক্টর ফিল্ড। এইটা হলো কার্লের সিগনিফিকেন্স। সো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল আমরা ডিফাইন করলাম, তাদের সিগনিফিকেন্স বলে দিলাম। অ্যান্ড আই এক্সপেক্ট দ্য অল প্রবলেমস ফ্রম চ্যাপ্টার 4 অফ স্পাইজেল, প্রথমে আগে যেগুলো ওয়ার্কআউট দেয়া আছে মানে যেগুলো সলভ করে দেয়া আছে সেগুলো আগে করবি, তারপর তোর কি বলে এক্সারসাইজে যাবি। আর এই চ্যাপ্টারের সমস্ত প্রবলেম করতে হবে, লাস্টের ওই তোর কয়েকটা বাদ দিয়ে, মানে ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের অঙ্কগুলো করতে হবে না, তা বাদে সমস্ত অঙ্ক এখান থেকে করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য হার্ট অফ ভেক্টর অ্যানালাইসিস। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল ভেরি ওয়েল, দেন তোর আর ফিউচারে কোনো সমস্যা হবে না। 45 এর প্রবলেমটা দেখ, স্পাইজেলের এক্সারসাইজের 45 নাম্বার প্রবলেম। তোকে বের করতে হবে গ্র্যাড অফ আর কিউ। ইয়েস, নাইম বল। বল, শুনতে পাচ্ছি, বল। আরে শুনতে পাচ্ছি রে, বল। আরে নাইম, ইউটিউবটা খোল, আমি শুনতে পাচ্ছি তোর কথা। স্যার নেট খুব স্লো স্যার, একদম চলছে না। কেন রে? তাহলে পরে দেখে নে, একটু পরে দেখে নে। আমি লাস্ট দিন করিয়েছি আর ক্যাপ, এইটা হলো একটা ফর্মুলা। এখানে কি হেয়ার এফ আর ইজ ইকাল টু মডিউলাস অফ আর কিউব, তাহলে এফ ড্যাশ আর কত? 3r স্কয়ার। তাহলে গ্র্যাড অফ আর কিউব r স্কয়ার আর ক্যাপ। ওকে, 3r স্কয়ার আর ক্যাপ। 45 এরটা হলো 46 তো অলরেডি করিয়েই দেওয়া হয়েছে। 46, 47, 48, 49, 50, 46 to 50 এগুলো একই মেথড, সেম মেথড, এই একটাই ফর্মুলা ইউজ করে করবি, সবসময় ফর্মুলা ইউজ করে করবি, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। ওকে, এইবার দেখ 51টা তোরা পারিসনি, am I right? 51টা তোরা পারিসনি। 51 করেছিস কেউ? 51 আরে রেসপন্স করে, 51 করেছিস কেউ? পারিনি স্যার। 51 এ দেয়া আছে গ্র্যাড ফাই 2xyz কিউব I cap plus x square z cube j cap three x square y z square
কে ক্যাপ। ফাই এর ভ্যালু কত সেটা বের করতে হবে। এইটা মানে কি রে? ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। তাহলে কম্পেয়ার কর, করলে ডেল ফাই ডেল এক্স ইজ ইকুয়াল টু কি? ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড, এইটা। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে রে? ফাই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি থাকে, এখানে এক্স বাদে বাকি সবগুলোই কনস্ট্যান্ট না? দেখ ওয়াই জেড কনস্ট্যান্ট রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা কি আসবে? f1 yz। তুই কর ডেল ফাই ডেল এক্স কর, yz এর ফাংশন শুধুমাত্র, তো ডেল ডেল এক্স রয়েছে, 0 হয়ে যাবে। এখান থেকে কি আসবে? এক্স জেড ওয়াই এর রেসপেক্টে, যেহেতু এখানে ডিফারেন্সিয়েট করছিস, এক্ষেত্রে কি আসবে? এই তিনটে ফাই দেখ সেম, অল ফাই আর সেম। এই ফাই এই তিনটে ফাই সেম। তাহলে এই দুটো ফাইকে যদি কম্পেয়ার করিস, এখানে f1 yz এর ফাংশন কিছু আছে? দেখ তো, এইটা xz এর ফাংশন, এটা xyz এর ফাংশন। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 কি পাবি রে? f1 yz 0। আবার 1 আর 3 কে কম্পেয়ার কর, এখানেও কোনো yz এর ফাংশন নেই। f3 xy 0। আবার এই দুটোকে কম্পেয়ার কর, f2 xz এইটাও 0। এই তিনটে ফাই তো সেম, আইডেন্টিক্যাল ফাই। তাহলে যে কোনো একটা ফাইলকে সলিউশন করবি, করে এই ধর 1 নম্বরটাকে তুই সলিউশন ধরলি, ধরে এটার সাথে 2 কে একবার কম্পেয়ার করবি, একবার 3 কে কম্পেয়ার করবি, তো তিনটেই 0 আসলো। তাহলে ফাই এর ভ্যালু কত আসবে? তাহলে ফাই ইজ ইকুয়াল টু আসবে x স্কয়ার y z কিউব, আর একটা আরবিট্রারি কনস্ট্যান্ট যে কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদেরকে দিতে হয়, সেই জন্য একটা কনস্ট্যান্ট c। এবার এখানে তোর বলে দিয়েছে ফাই 1 মাইনাস 2 2 51 যে করেছিস, 52টা পেয়েছিস কি? ফাই 1 মাইনাস 2 2 equal to 0, sorry 4। 8 minus 16, c is equal to 20। so phi is equal to কি হবে? x square y z cube plus 20। that will be the answer। 52 done। টাতে দেখ, এইটা বোঝা গেল সবার? বুঝতে পেরেছিস?
52। হ্যাঁ স্যার 52 টা পেয়েছি। বাকিরা গ্র্যাড সাই y স্কয়ার মাইনাস 2x y z কিউব I প্লাস 3 প্লাস টু এক্স ওয়াই জে কিউব জে ক্যাপ 6 জেড কিউব মাইনাস জে ক্যাপ। ওকে, সো ডেল সাই ডেল এক্স, এই মিউট কর সৌম্যদীপ নাগ। ডেল সাই ডেল জেড একই ফান্ডা, মাইনাস ইকুয়েশন 1 3y প্লাস x y স্কয়ার মাইনাস এই সাইটা কর মাইনাস এটা। ওকে, আমি আবার বলছি অল সাই আর সেম। সো কম্পেয়ারিং ইকুয়েশন 1 মানে 1টাকে আমি সলিউশন ধরছি, তাহলে 1 আর 2 কে কম্পেয়ার করলে 1 আর 2 কে কম্পেয়ার করলে শুধু yz এর ফাংশন কোথায় আসে রে? এইটা দেখ, 1 and 2 যদি করিস তাহলে f1 yz 3y, এটা তো xy এর ফাংশন, এটা xyz এর ফাংশন, সো yz এর ফাংশন একমাত্র এইটা আছে। আবার 1 আর 3 কে কম্পেয়ার কর, 1 আর 3 কে কম্পেয়ার করলে f1 yz, স্যার ওতে তো জেড নেই। জেড নেই, জেড না থাকতে পারে, তুই তো বলতে পারিস এটাকে না f অফ yz, এখানে যেমন দেখ y নেই বাট এটা ফাংশন অফ yz হিসেবে তুই ট্রিট করতে পারিস, কিন্তু এখানে দেখ যেহেতু x রয়েছে তুই আর নিতে পারবি না। তাহলে সলিউশনটা কি হবে? সাই ইজ ইকুয়াল টু x y স্কয়ার থাকছে, এইটা থাকছে, f1 yz এর ভ্যালু একবার কি হলো 3y, আর একবার কি হলো প্লাস একটা সাথে আরবিট্রারি কনস্ট্যান্ট। সো দিস ইজ দ্য কমপ্লিট সলিউশন। মজার ব্যাপার হলো এই ফাইলের মধ্যে দেখ সব টার্মগুলো রয়েছে, তিনটে ফাইলই, প্রত্যেকটা টার্ম, কোনো টার্ম দেখ মিসিং নেই। দেখ ওকে, আমি এবার কিছু আইডেন্টিটি বলে দিচ্ছি যেগুলো তোদের একটু প্রমাণ করতে হবে। লেখ
সাম ভেক্টর আইডেন্টিটিস, এই আইডেন্টিটি গুলোকে যে কোনো জায়গায় তুই ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারবি। সাম ভেক্টর আইডেন্টিটিস, এক নম্বর হলো গ্র্যাড এফ আর, দুই নম্বর হলো ডেল ডট আর ইজ ইকুয়াল টু 3, তিন নম্বর হলো কার্ল অফ আর ইকুয়াল টু 0, নাম্বার 4 হলো ডেল ডট ডেল, দুটো অপারেটরের ডট প্রোডাক্ট মানে ডেল স্কোয়ার, মানে ডেল টু ডেল এক্স স্কোয়ার, এটার একটা নাম আছে ল্যাপ্লাসিয়ান অপারেটর। এটা ভালো করে দেখ, ডেল ডট ডেল মানে ডেল স্কোয়ার, এইটা করলে দেখ তোর এই যে আই ক্যাপ ডেল ডেল এক্স, জে ক্যাপ ডেল ডেল ওয়াই, কে ক্যাপ ডেল ডেল জেড ডট এটা করলে দেখ ডেল টু ডেল এক্স স্কোয়ার, আই ডট আই ওয়ান, জে ডট জে ওয়ান, কে ডট কে ওয়ান, ডেল টু ডেল জেড স্কোয়ার, বাকি ক্রস টার্মগুলো 0 হয়ে যাবে। ওয়েট অলিভিয়া, তো এইটাকে আমরা বলি ল্যাপ্লাসিয়ান অপারেটর, ডেল স্কোয়ার মানে এইটা, দিস ইজ কল্ড ল্যাপ্লাসিয়ান, এইটাকে আমরা বলছি ল্যাপ্লাসিয়ান অপারেটর। সো 3 নম্বর আইডেন্টিটি, 4 নম্বর গেল এইটা, বুঝাতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? নাম্বার 5, ডেল স্কোয়ার এফ আর, হ্যাঁ স্যার। এইটা। নাম্বার 6, ডেল ডট ফাই এ, del dot a. Number 7, curl of phi a, phi curl of a. Number 8, del dot curl of a equal to 0. Number 9, del cross grad phi equal to 0. এই অঙ্কগুলো আগের দিন আমার লিখে দিলে আজকে ফাইটা কি যে কোনো স্কেলার? yes, phi is any arbitrary scalar field. Okay, number 10, del dot a cross b, b dot curl of a minus a dot curl of b. del cross a cross b, 11 নম্বর, del cross a cross b, b dot del a minus b del dot a minus a dot del b plus
এ ডাইভারজেন্স অফ বি। বারো নম্বর হলো ডেল এ ডট বি, বি ডট ডেল এ ডট ডেল বি, বি ক্রস ডেল ক্রস এ প্লাস এ ক্রস ডেল ক্রস বি। ওকে, এই 12খানা হলো তোর ভেক্টরের আইডেন্টিটি। ঠিক আছে, যে কোনো জায়গায় ডিরেক্টলি এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবি। তার মধ্যে এই 10, 11, 12, আচ্ছা কারো যদি প্রবলেম হয় না আমাকে ডিরেক্টলি বল। এইরকম এই যে ডিসলাইক দিয়ে যে কি প্রমাণ করতে চাইছিস আমি বুঝতে পারছি না। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্লিজ টেল মি। হ্যাঁ বন্নি বল, বন্নি বলছি, বনানি। স্যার ইয়েস বল বল। স্যার স্যার বলছিলাম এ বি আর ডেল এর উপরে যে সাইনটা আছে ওটা কি ভেক্টর সাইন? এ বি ডেলের উপর, হ্যাঁ ডেল তো একটা অপারেটর, আগের দিনে ক্লাস করিসনি? ডেল তো একটা ভেক্টর অপারেটর, সো ভেক্টর সাইন তো থাকবেই। হ্যাঁ স্যার করেছি। তাহলে তোরা কি লিঙ্ক কেউ বাইরে শেয়ার করিস নাকি রে? এই 12খানা, তার মধ্যে এই 3টে বিশাল বড় হবে। এগুলো তোকে এখন ওই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করতে হবে। পরবর্তীকালে যখন লেবিসিটা সিম্বল আমি শেখাবো, মানে টেন্সার পড়াবো, তখন আমি এগুলো তোদের শর্টে কিভাবে প্রুফ করা যায় সেটা শিখিয়ে দেবো। বাট আপ টু দিস তোদেরকে ওই ছোটবেলায় যেরকম করে করতিস লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, আগের দিন যেরকম একটা প্রমাণ করতে বলেছিলাম সেরকম ভাবেই তোকে করতে হবে। এই 12খানা অঙ্ক তোদের হোমওয়ার্ক থাকলো। প্রথমে এই 12টা অঙ্ক প্রবলেম, এই আইডেন্টিটি গুলো প্রুফ করবি। আফটার দ্যাট এই চ্যাপ্টারের প্রথমে সলভ গুলো করবি। প্রথম হলো বইয়ের যে সলভ প্রবলেম আছে, আমি বললাম তোর প্রথমে একটা কাজ করবি, স্পাইজেলের বইটা সবার কাছে যেন অ্যাভেলেবেল থাকে। ভেক্টরের স্পাইজেলের বই আমি অলরেডি তার পিডিএফটা গ্রুপে শেয়ার করে দিয়েছি, ফার্স্ট কাজ। সেকেন্ডলি ওই বইয়ের গ্র্যাডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের যে সলভ প্রবলেম যেগুলো করে দেয়া আছে সেগুলোকে প্রথমে সলভ করবি। করার পর এই যে 12খানা আইডেন্টিটি এখানে দেখতে পাচ্ছিস, এই 12খানা আইডেন্টিটি আগে প্রমাণ করবি। আফটার দ্যাট এক্সারসাইজের অঙ্কগুলো করতে ধরবি। এক্সারসাইজের অঙ্ক করার সময় মাথায় রাখবি যে সব সময় তোর কি বলে এই আইডেন্টিটি গুলোকে তুই ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারিস। উই নো দিস, উই নো দিস, উই নো দিস। যেহেতু আমি আগেই বলেছিলাম যে এই চ্যাপ্টারটা হলো একটা ভাইটাল চ্যাপ্টার অফ ভেক্টর অ্যানালাইসিস, দ্যাটস ওয়াই আই উইল গিভ ইউ অ্যানাদার ডে। ঠিক আছে, আমি তোদেরকে আর একটা দিন দেব, তোরা তার মধ্যে এই প্রবলেমগুলো সব করে নে। অভি কর্মকার, বুঝতে পারলি? অভি কর্মকার, আর কারো কিছু বাকি আছে বল। আচ্ছা 53টা কি হয়েছে রে? ফিফটি থ্রি
দাঁড়া দাঁড়া, আমি হারিয়ে ফেলেছি বইটা, আর খুঁজে পাচ্ছি না। ওয়েট। হ্যাঁ, 49 প্রবলেম হচ্ছে। ওয়েট, 49-এ প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, 49টা দেখ। Grad phi is equal to r vector by r to the power 5। এটার মানে কি রে? r cap না, phi dash r cap, so d phi dr r cap dot r cap one by r to the power 4, so d phi 1 by r to the power 4 इंटीग्रेशन कर phi r minus 4 by r cube প্লাস একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ভ্যালু কি দেয়া আছে আর কন্ডিশন কি দেয়া আছে? phi 1 is equal to 0। c is equal to 4। so this is the required solution। এটা মনে হচ্ছে আর ভেক্টর করেছিলাম আমি, তো এটা আর ক্যাপ হবে, ভুল করেছি আমি। আর ক্যাপ নো, সরি 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 সরি, ঠিকই আছে ঠিকই আছে। এইটা ভুল করেছি আমি, -3 by r cube। কি হলো ব্যাপারটা? ও স্যার, থ্রিটা উপরে কেন উঠবে? সেটাই তো, তাই ভাবি ভুলটা কোথায় হলো। না ওকে, দেখ আর কি প্রবলেম আছে? 49 হলো, 53টা আগের দিনই করিয়েছি রে, 53টা আগের দিনই করিয়েছি। du
এইটা মানে কি গ্র্যাড ইউ, এটা মানে কি ডট ডিআর। 53টা হলো। নেক্সট হলো 54। আচ্ছা দেখ এই পর্যন্ত আগে হজম কর, তোদের আবার ফাস্ট হয়ে যাবে না হলে। প্রবলেমের ক্লাস তো ভাই, একটু ফাস্ট করাতেই হবে রে। দেখ আর কার কি সমস্যা আছে বল। বি 69 বি দুটোই আমি করে দেবো। তোরা ওই পর্যন্ত করবি, 106 পর্যন্ত তোদেরকে করতে হবে। 106 এর পর আর কিছু করতে হবে না। দাঁড়া দেখিয়ে দিচ্ছি, 54টাও করিয়ে দিচ্ছি। ফিফটি সেভেন। ফিফটি 54টাকে প্রথমে একটা কাজ কর, ডিএফ এর ফর্মুলাটা লেখ। ডিএফ ফিজিক্যাল এখানে কি আছে? ওকে, তাহলে ডিএফ ডিটিটা কি হবে? গ্র্যাড এফ ডট ডিআর ডিটি
ডেল এফ ডেল টি। দেখ বোঝা গেল? বাকিটা যারা বুঝতে পারছিস না ওখানে ডিসলাইক দিয়ে কোনো লাভ নেই রে, আমাকে বল, আমি আসি বোঝানোর জন্য। আচ্ছা 55-এর যে অঙ্কটা আছে, 55-এর অঙ্কটার ক্ষেত্রে আমি তোদেরকে সাজেস্ট করব ওই আইডেন্টিটি ইউজ কর। ডেল এ ডট বি যে ফর্মুলাটা তোদেরকে প্রমাণ করতে দিলাম, তোরা একটা কাজ কর, শোন অঙ্কগুলো করাতে আমার খুব সুবিধা হবে। প্লিজ ওই 12খানা যে আইডেন্টিটি দিলাম সেটা প্রমাণ কর। আমি বিফোর থার্সডে মানে বৃহস্পতিবারের আগে আমি বুধবার আবার একটা ক্লাস নেব। আমি যে 12খানা অঙ্ক দিলাম সেই 12টা অঙ্ক আগে তোরা হোমওয়ার্ক মানে কমপ্লিট কর। আমি কালকে বাদ দিয়ে পরশুদিন এই সেম টাইমে 7টা 15-তে আমি আবার একটা ক্লাস নেব তোর ইয়ের উপর, কি বলে, এই অঙ্কগুলোর উপর। সেদিন আমরা তোর কি বলে পুরোপুরি শেষ করব গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ। আফটার দ্যাট বৃহস্পতিবার আমি ভেক্টরের লাইন ইন্টিগ্রেশনটা করাবো। ভেক্টরে লাইন ইন্টিগ্রেশন করানোর পর রবিবার থেকে তোদের মেকানিক শুরু হবে আপকামিং সানডে। মানে অ্যাট এনি হাউ এনি কস্ট আমি সানডে থেকে তোর মেকানিক শুরু করবই। ওকে, তোরা 12খানা আইডেন্টিটি প্রুফ কর, দেন এই প্রবলেমগুলো জাস্ট 3 লাইন 4 লাইনের হবে। বুঝাতে পারলাম? কি রে, বুঝতে পারলি সবাই? ওকে, আজকে এই পর্যন্তই থাক, তোর আগে ওটা কমপ্লিট কর। ফ্রাইডে কি আছে রে? ফ্রাইডে কি আছে? আচ্ছা বৃহস্পতিবার কালী পুজো, তাহলে শুক্রবার নেব। সে ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নেব। ওকে নাও টাটা, এই অঙ্কগুলো করে ফেল। ঠিক আছে।